রাত প্রায় 2টো। আমরা ইন্ডিবক্স চলেছি গৌহাটি ট্যুরে। ইনস্ট্রুমেন্ট লোড করে রেডি হচ্ছি। রাস্তা থেকে দীপ, তাতাই, অভিষেক সবাইকে উঠিয়ে দমদম এয়ারপোর্টের দিকে রওনা হয়েছি। ভোর 5:45-এর ফ্লাইট, তাই 2টোর সময় রওনা হতে হলো। সবারই চোখে ঘুম, কারোর ঠিকমতো ঘুম হয়নি। এবং 1 ঘন্টা জার্নির পরে আমরা অবশেষে দমদম এয়ারপোর্টে পৌঁছেছি। রাহুল এখনও আসেনি, রাহুল একটু পরেই চলে আসবে। সৌমেন আর রাহুলও চলে এসছে। আমরা টোটাল 7 জন যাচ্ছি গৌহাটিতে। এবং দেখতে দেখতে ব্যাগেজ কাউন্টারে গিয়ে তার ওয়েট করিয়ে ফ্রি হয়ে আমরা সিকিউরিটি চেকিংয়ের দিকে যাব। সব কিছু কমপ্লিট করে আমরা বাসের মধ্যে এখন যাচ্ছি আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে, এয়ার ইন্ডিয়া। चाप उठाएं और सीढ़ियों को अलग करें। कैबिन में हवा का दबाव कम होने पर ऊपर वाले पैनल से ऑक्सीजन मास्क अपने आप नीचे आ जाएंगे। ऑक्सीजन मास्क को अपने और नीचे नाक और मुंह पर लगाएं। এই ভিউটা বরাবরই আমার অসাধারণ লাগে। এবং আজকে জানলার সিট পেয়েছে তাতাই আর পিপু, তাই তাতাইকে ওভারটেক করে আমি তাতাইয়ের সামনে দিয়ে মোবাইলটা নিয়ে গিয়ে ভিডিওটা নেওয়ার চেষ্টা করলাম। অসাধারণ ভিউ। এত সুন্দর ভিউ ছেড়েও সবাই ঘুমাচ্ছে দেখে আমি একটু ঘুমের ভান করলাম, কিন্তু ধরা পড়ে গেলাম। এবং দেখতে দেখতে 1 ঘন্টার জার্নি শেষে আমরা গুয়াহাটি এয়ারপোর্টে ল্যান্ড করলাম। We have arrived at Guwahati Airport. হোটেল থেকে আমাদের গাড়ি পাঠিয়েছিল, সেই গাড়িতে করে আমরা এখন গুয়াহাটির হোটেলের দিকে। আমাদের রেডিসন ব্লুতে শো রয়েছে। তার আগে ব্রহ্মপুত্র নদী পার করে আমরা হোটেলে গিয়ে এখন বিশ্রাম করব। সবাই খুবই ক্লান্ত, কারোরই ঠিকঠাক মতো ঘুম হয়নি। সোজা আমরা হোটেলের রুমে চলে এসেছি। ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে রেস্ট নেব, তারপরে আবার দেখা হচ্ছে। তার আগে দেখো সব ব্রেকফাস্টের জন্য কী সব করছে। ওই যে পড়াশোনা করা শুরু করে দিয়েছে, ব্রেকফাস্ট কী খাবে। প্রায় 2.5-3 ঘন্টা ঘুমানোর পরে ঘুম ভাঙলো আমার। উঠেই দেখছি দীপ মোবাইল ঘাটছে, পিপু আর বাকিরা সবাই তখনও ঘুমিয়েই রয়েছে। উঠে লাঞ্চ করব আমরা। বাইরের ভিউটা সত্যি খুব দারুণ। পেছনে পাহাড়, তার আগে হাইওয়ে এবং আমাদের হোটেল। রেডিসন ব্লু, এটা আজকে আমাদের ভেন্যু। সোমেন আগেই পৌঁছে গিয়ে আমাদের ইনস্ট্রুমেন্ট সব সেট করে ব্যালেন্স করে রেখেছে। আমরা একটু পরেই রওনা দেব। দেখতে দেখতে আমরা ইন্ডিবক্স পৌঁছে গেছি আজকের ভেন্যুতে। একটু পরেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। তার আগে আমরা আমাদের গ্রিন রুমে ড্রেস চেঞ্জ করে নেব এবং কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু করব। অ্যান্ড ফাইনালি উই আর রেডি টু পারফর্ম টুডে। অ্যান্ড তার আগে ওরা কীরকম এক্সারসাইজ করছে এটা বুঝতে পারছি না। অভিষেক, রাহুল, আমি সবাই রেডি। অ্যান্ড লেটস স্টার্ট দ্য শো।
এভাবে প্রায় 2 ঘন্টা অনুষ্ঠান করার পরে আমরা হোটেলের দিকে ফিরবো। রেডিসন ব্লু থেকে আমাদের হোটেল মিনিট 10 সবাই খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে এবং দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমাদের ট্রেন রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে সব আরএসি হয়েছে, মোটে 3টে কনফার্ম হয়েছে, তাও বোধহয় আরএসি হয়েছে, আস্তে আস্তে কনফার্ম হবে। তাই কি করব বুঝে উঠতে পারছি না। অভিষেক কি বলতে চাইছে কেউ যদি বুঝে উঠতে পারো আমাকে একটু জানিও কমেন্টে। মুখ গম্ভীরের কারণ কিন্তু একটাই, সবার টিকিট কনফার্ম হয়নি। তাও আমরা গুয়াহাটি স্টেশনে আসলাম। আসলে এই জায়গায় আমরা প্রথমেই বলে রেখেছিলাম যে আমাদের রিটার্ন টিকিট কাটার কথা, তা আমাদের সেইভাবে আশ্বস্ত করা হয়েছিল যে না, রিটার্ন টিকিট কনফার্ম হয়ে যাবে। কিন্তু টুইস্ট হলো, আমাদের 3 জন কলকাতা ট্রেনে ফিরলো, অর্থাৎ পিপু, তাতাই আর সৌমেন ট্রেনে চলে গেল। আমরা কামাখ্যা জাংশন থেকে ডিসাইড হলো যে আমরা নিউ জলপাইগুড়ি যাব এবং শিলিগুড়ির বাগডোগরা এয়ারপোর্ট থেকে পরের দিনের ফ্লাইট নেব। সেভাবেই কথা হলো এবং ফাইনালি সেটাই ডিসাইড হলো। তা যাই হোক, তোমরা দেখছো অভিষেক পায়ে জল দিচ্ছে, অ্যাকচুয়ালি স্নান করার চেষ্টা করছে, বলছে খুব গরম লাগছে, তাই ঠান্ডা জল পায়ে ঢাললে নাকি স্নান হয়ে যায়। সাথে দীপও ট্রাই করছে এবং রাহুলও ট্রাই করছে। এভাবেই আমরা মানে জার্নিটাকে উপভোগ করেছি, কিন্তু খুব হেক্টিক হয়ে গেছে জার্নি এতক্ষণ পরিশ্রমের পরে। তো এটা ওদেরও বোঝা উচিত ছিল। উত্তম কাকলিয়া এই ট্রিপটা অ্যারেঞ্জ করেছিলেন এবং হয়তো 2 পয়সা বাঁচাতে গিয়ে আলটিমেটলি 2 পয়সা বেশি খরচা হলো। অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্টের পরে গিয়ে সেটা আর মানুষের মাথায় থাকে না, এন্টারটেনমেন্ট হয়ে গেছে। তো সো এনিওয়েজ, সবাই একরকম হয় না, কিন্তু কারোর ক্ষেত্রে আমাদের এরকম প্রবলেম ফেস করতে হয়। যাই হোক, তবু আমরা হাসি মুখে আনন্দের সাথেই, জার্নি বেশি হয়েছে তো কী হয়েছে, এভাবেই আনন্দ করতে করতে বাড়ি ফিরবো। অভিষেক টাওয়াল চেয়েছিল, তাকিয়ে নিয়ে চলে এসছে, তাই হাসছে। ট্রেনের খাবার খাবো না আমরা, তাই বাইরে থেকে জোম্যাটো থেকে ডোমিনোজের পিৎজা অর্ডার করেছিলাম। পিৎজা খেয়ে আমরা ওয়েট করছি আমাদের স্টেশনের। প্রায় 3টে থেকে 11:30 অবধি জার্নি, ট্রেন জার্নি করে আমরা বাগডোগরা এয়ারপোর্টে আবার গাড়ি নিয়ে যাব এবং কালকের ফ্লাইট নেব। যেই হোটেল আমরা অনলাইন থেকে বুক করেছিলাম সেই হোটেলের রিনোভেশনের জন্য তার কিচেন বন্ধ, আর বাইরেরও এখন প্রায় রাত 1টা বাজে, কোনো হোটেল খোলা নেই। অবশেষে দাদাভাই হোটেল। আমরা এখন আছি বাগডোগরাতে, বাগডোগরার একটা হোটেলে। প্রায় রাত 1টা বাজে। এখানে একটাই দোকান খোলা, কোথাও খাবার পাইনি। একটা দোকান খোলা দেখে আমরা ঢুকলাম, কিন্তু সে অসাধারণ ব্যবহার দাদার, মানে ভাবা যাচ্ছে না এত রাত্রে আমরা আমাদের জন্য খাবার আলাদা করে বানিয়ে দিয়েছে। তোমরা যেখানে বাগডোগরাতে এগুলো আসলেই ডেফিনেটলি দাদার সাথে আসবে। এই দাদা আমাদের সাথে দাদা যখনই আসবে বাগডোগরা, তোমার এই দোকানের অ্যাড্রেসটা বলে দাও একবার। অ্যাড্রেসটা বাগডোগরা বিহার মোড় দাদাভাই হোটেল। ব্যাস, বাগডোগরা বিহার মোড় দাদাভাই হোটেল। দাদাকে দেখে রাখো, কোনো রকম অসুবিধা, এত ভালো ব্যবহার, অসাধারণ লাগবে। ফাইনালি আমরা 2টো রুম নিয়েছি, যেখানে 5 জন থাকতে পারবো, 5টা বেড রয়েছে। সেখানে রেস্ট নিয়ে কালকে সকালের ফ্লাইট, এবং তার মাঝে হবে ভূতের গল্প, অভিষেকের সেই বিখ্যাত ভূতের গল্প। কোনোদিন সময় করে তোমাদেরও শোনাবো। হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম আমরা বাগডোগরা এয়ারপোর্টের পথে, এবং পাশে নিয়ে চা বাগান। আহা, ফাইনালি বাগডোগরা এয়ারপোর্ট আমরা পৌঁছে গেছি। এখান থেকে 12টার ফ্লাইট, এখন বাজে 10টা 10। খুব একটা বড় এয়ারপোর্ট না, ছোটোই এয়ারপোর্ট। এখন বোর্ডিং পাস নিতে যাবো আমরা।
অভিষেক রাহুলকে অনেক কিছু বোঝাচ্ছি আমরা ঘাড়ের বালিশ নিয়ে কত কিছু করতে পারি, এটা আমরা স্মুথনেস নিয়ে কত কিছু করতে পারি। তাই আমি অভিষেককে বোঝালাম যে আমরা আরও কি করতে পারি। এইভাবে আনন্দ করতে করতে আমরা কলকাতা এয়ারপোর্টের পথে। ফাইনালি আমরা আমাদের কলকাতা এয়ারপোর্টে আমাদের ফ্লাইট ল্যান্ড করেছে এবং তারপরেই তোমরা যেটা দেখবে, ঠেলা গাড়িতে মাল নিয়ে চলেছে অভিষেক। এই গাড়িটার একটা স্পেশালিটি আছে। এই গাড়িটাতে এটা চাপলে ব্রেক খোলে, ওপেন হয়। এবার ব্রেক দেবো আমি, ব্রেক হয়ে যাবে। দেখি ব্রেক কাজ করছে না। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। তো কেমন লাগলো আমাদের গৌহাটি ট্যুরের ব্লগ সবাই জানিও, কমেন্ট করো এবং এভাবেই ভালোবাসা দিও যেভাবে তোমরা ইন্ডি মংসের সাথে ছিলে সব সময়। দেখা হচ্ছে পরের ব্লগে। আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করো, আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো যেখানে আমাদের মিউজিক ভিডিও আপলোড করা আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। উই আর ইন্ডি মংস।